Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. তো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছিলে যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা কি। দেখো, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কলেজ তোমাদের কাছে দুটোভাবে চাইতে পারে। একটা হচ্ছে গিয়ে যে তোমাদেরকে দুটো ফর্ম্যাট প্রোভাইড করবে এবং তোমাদেরকে বলবে যে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দুটো ফর্ম্যাটকে আলাদা আলাদা করে এফিডেভিট করে তোমরা কলেজে সাবমিট করো। আরেকটা হতে পারে যে কিছু কিছু কলেজ তোমাদের রেসপন্সিবল কন্ডাক্ট যে একটা ফর্ম্যাট দেবে বা যে ফর্মটা দেবে সেই ফর্মের মধ্যেই সেই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের ব্যাপারটা মেনশন করা থাকবে অ্যান্ড নিচে তোমাদের সাইন করতে হবে আর একটা জায়গায় তোমাদের গার্জিয়ানকে সাইন করতে হবে। কীরকম হয় রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট এবং কোথায় সেটা লেখা থাকে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্ট যে প্রসেসটা তোমাদেরকে বললাম, যেখানে তোমাদের কলেজ বলবে যে তোমরা এই দুটো ফর্ম্যাটকে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে কলেজে সাবমিট করো। এই জায়গাটায় একটু কমপ্লেক্সিটি আছে। দেখো, বেসিক্যালি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ক্ষেত্রে বলে, মেডিকেল কলেজে খুব বেশি একটা এরকম বলে না। কিছু কিছু মেডিকেল কলেজ আছে যারা এরকমভাবে তোমাদেরকে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন সাবমিট করতে বলবে। যেমন যাদেরই ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট হবে তাদের সবার কিন্তু এরকমভাবে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন বানিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয় পুরো ফর্ম্যাটটা। দেখো, তো বেসিক্যালি তোমাদের কলেজে দুটো আন্ডারটেকিং দিতে হয়। একটা আন্ডারটেকিং দেবে হচ্ছে গার্জিয়ান, আর একটা আন্ডারটেকিং দেবে হচ্ছে স্টুডেন্ট। আন্ডারটেকিং মানে হচ্ছে এই অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং দুটো দিতে হয়, একটা গার্জিয়ান দেবে আর একটা দেবে হচ্ছে স্টুডেন্ট। অ্যানেক্সার 1 ইজ ফর স্টুডেন্ট, অ্যানেক্সার 2 ইজ ফর গার্জিয়ান। দুটো ফর্ম্যাটকেই তোমরা অ্যাজ ইট ইজ ফিল আপ করবে, করার পরে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেটকে দিয়ে সেটা এফিডেভিট করিয়ে নেবে, যাকে আমরা নোটারি বলি। সেই নোটারিকে দিয়ে তোমরা এফিডেভিট করিয়ে নেবে। কেমন? যেরকমভাবে নর্মালি এফিডেভিট করে সেরকমভাবেই তোমরা এফিডেভিট করাবে এবং এটা মাথায় রাখবে এগুলো কিন্তু 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের এফিডেভিটটা করাতে হবে। ওকে, তো সিম্পলি দুটো ফর্ম্যাট আছে, একদম সিম্পল ফর্ম্যাট দুটো ফিল আপ করা। তো তোমাদের কী করতে হবে, এই যে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2, অ্যানেক্সার 1টা ফর স্টুডেন্ট, অ্যানেক্সার 2টা ফর গার্জিয়ান, এই দুটোকে তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের নিয়ার বাই যে কোনো কোর্টে গেলেই হবে, অথবা তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে আসছো সেই কলেজের আশেপাশে কোনো কোর্টে গেলেও হবে। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা সিম্পলি যে কোনো একজন অ্যাডভোকেটকে বলবে যে স্যার বা ম্যাডাম, এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা আছে এটা আমাকে এফিডেভিট করে চাই। ঠিক আছে, মোস্ট প্রবাবলি 300 থেকে 400 টাকা নেবে অ্যান্ড এই পুরো ফর্ম্যাটটা তোমাদেরকে এফিডেভিট করে দেবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এটাকে বানাতে হবে। এর থেকে নিচের হলে হবে না, এর থেকে উপরের যে কোনো অ্যামাউন্টের হলে চলবে। কেমন? 100 টাকার নিচে হলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, সিম্পলি দেখো আমি তোমাদের ফিল আপ করার পদ্ধতি বলে দিচ্ছি। এখানে ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, যেটা আন্ডারটেকিং বাই স্টুডেন্টটাই। এখানে ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখবে। ঠিক আছে, আচ্ছা, এখানে লিখবে অ্যাডমিটেড টু দ্য কোর্স অফ, এখানে এমবিবিএস লিখবে যদি কেউ এমবিবিএস অ্যাডমিশন নিচ্ছে এমবিবিএস, এবং যদি তোমাদের বিডিএস কলেজের ক্ষেত্রে চায় তাহলে এখানে পিটিএস লিখবে। ঠিক আছে, আর কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের একটা অ্যাডমিশন নাম্বার প্রোভাইড করবে, সেই নাম্বারটা এখানে মেনশন করবে। আচ্ছা, এখানে কলেজের নামটা লিখবে, এখানে অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেস এখানে লিখবে। লেখার পরে আর কিচ্ছু নেই, এখানে শুধু তোমাদের ডেটটা দেবে আর বাকি এখানে তোমাদের সিগনেচার হবে, নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, আর এখানে দুজন উইটনেস লাগবে। উইটনেস যে কেউ হতে পারে, তোমার বাবা মা হতে পারে, তোমার বন্ধু বান্ধবও হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন? এবারে দেখো অ্যানেক্সার 2তে এখানে ফার্স্টে তোমার বাবা অথবা মায়ের নাম হবে, ওখানে যার নাম লিখেছো তার নামের মধ্যেই একজনকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার নাম হবে, এখানে যে কোর্সে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেটা, এখানে অ্যাডমিশন নাম্বার, এখানে কলেজের নাম, এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেস লিখতে হবে, মানে কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড সেটা এখানে মেনশন করবে। করার পর তোমাদের কিন্তু এইখানে যেরকমভাবে সিগনেচার উইটনেস যেটা বললাম সেটা এখানে লিখতে হবে। এখানে সিগনেচারটা তোমার বাবা অথবা মায়ের সিগনেচার হবে, যার নাম তুমি উপরে লিখেছো তার সিগনেচার এখানে হবে। কেমন? একটা জিনিস মাথায় রাখবে যে এই ডিক্লারেশনটা যদি তোমরা কলেজে অ্যাডমিশনের সময় নাও দাও তাহলেও হবে, তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার পরপর এটাকে সাবমিট করতে কলেজ থেকে বলবে। কেন বলছি? কেননা তোমাদের এখানে অ্যাডমিশন নাম্বারটা মেনটেন করতে হবে। তো আনটিল অ্যান্ড আনলেস তোমরা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তোমরা অ্যাডমিশন নাম্বার কী করে জানবে? ঠিক আছে, তো এটা নিয়ে আগেই এত চিন্তা করার দরকার নেই, আগেই এই ডিক্লারেশনটিকে বানাতে চলে যাও না, কারণ এখানে কিন্তু অ্যাডমিশন নাম্বারটা তোমাদের প্রোভাইড করতে হবে। কেমন? আচ্ছা, আরেকটা যেটা তোমাদের ডিক্লারেশনের কথা বললাম, যেটাকে রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট বলে, সেই সার্টিফিকেটের ফর্ম্যাটটা কীরকম সেটা আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, মোস্ট অফ দ্য কলেজ তোমাদেরকে এরকমই একটা ফর্ম প্রোভাইড করবে। ঠিক আছে, দেখো, এখানে ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে, একদম বেসিক জিনিস। এইখানে দেখো এই জায়গাটায় লেখা আছে এটা, ঠিক আছে, যে আই উইল নট ইনজালজ এনি সর্ট অফ অ্যাক্টিভিটি দ্যাট মে কনস্টিটিউট র্যাগিং। ঠিক আছে, পুরোটা এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। এখানে সিম্পলি তোমরা তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে লিখবে, এখানে সিগনেচার করে ডেট দেবে, এখানে ডেট অফ অ্যাডমিশন যেদিন অ্যাডমিশন নিচ্ছ সেটা, আর এখানে তোমার বাবা অথবা মা যিনি আছেন তার নাম ক্যাপিটালে লিখবে, আর হচ্ছে গিয়ে এখানে ওনার সিগনেচার হবে, আর এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, একদম সিম্পল। এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন বা এই যে রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট আছে এটা তোমাদের কলেজ থেকেই প্রোভাইড করবে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটার মধ্যে যে তোমরা যখন ফিল আপ করবে সেখানেও যে খুব বেশি কিছু ইনফরমেশন দিতে হবে সেটাও নয়, জাস্ট তোমাদের গার্জিয়ান আর তোমাদের সিগনেচার লাগবে। কেমন? ওকে, তো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন নিয়ে বা এই রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট নিয়ে যা যা তোমাদের মনে ডাউট ছিল সেই সমস্ত ডাউটস আমি ক্রিস্টাল ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের আলাদা আলাদা করে উত্তর দিয়ে দেওয়ার। কেমন?